সময় আর কি দেখছো। হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, যেহেতু আমরা 5টার সময় আমি উঠতে লেগেছে, তো তাই আর কি বাবুকে স্কুলে দিব। যেহেতু আজকে হলো শুক্রবার, তো স্কুল তো দিতেই লাগবে, বুঝতেই তো পারছো। তো সকালে আমি স্কুলে দেওয়ার জন্য একদম তাড়াতাড়ি করে ভাত রান্না টান্না করে তারপরে ভাজি টাটি একটা কিছু বানিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু তাদেরকে খাওয়া দিতে হবে। তারপরে আমি কিন্তু তাদেরকে স্কুলে পাঠিয়ে আমি চা খেয়ে তারপরে কিন্তু ফাইনালি আমি চুল টুল আশ্রিয়ে চলে আসলাম, যেহেতু চুল না বাঁধলে একদম কাজ করতে পারবো না। তারপরে এদিকে চলে আসলাম বাসন ধুতে দিতে বড়মশাই কিন্তু চলে আসছিলো মাংস নিয়ে, তোমরা দেখতেই পাচ্ছিলে। তারপরে ফাইনালি আমি কিন্তু এখানে বাসন ধোয়া কমপ্লিট করে তারপর চলে আসলাম বিছানা গুছাতে মানে বিছনা না গুছাতে কিন্তু ভালো লাগে না। তো বিছনার জন্য এখানে দিয়া দেখি ঘুমাচ্ছিল, তো দিয়া যেহেতু ঘুমাচ্ছে এখন কিছু করে নাই। তো দিয়ার পাপাকে হ্যাপি বার্থডে বলে, যেহেতু এই 21 তারিখ মানে আগস্টের 21 তারিখ, তো হ্যাপি বার্থডে। তো উনিকে উইশ করে তারপরে চলে আসলাম নিজের গন্তব্যস্থানে, মানে কাজ করার গন্তব্যস্থানে। তো বাইরে আমি কাপড় যেহেতু মেলে দিব, আর এদিকে আমার যেতে লাগবে, যেহেতু মাত্র 8:30 মতন বাজে, 8:30 না সরি 8টার মতন বাজে, যেহেতু 8:30 7:30 স্কুলে পৌঁছে দিয়েছিল। তো এখানে আর কি মানে 7:30 7:45 বাজে, এরকম টাইমে আমি কিন্তু কাজটা মানে কাপড় চোপড় মেলেছি। দিয়া তো প্রচুর ঘুমাচ্ছিল। তারপরে বড়মাসাই চলে গেল লাইনে, তো এখানে মাছের যেখানে কথা বলে তারপরে চলে গেল লাইনে বালতি নিয়ে, মা যেহেতু শশা বিক্রি করবো তার জন্য। এখানে আমি কাপড় টাপড় একটু মেলে দিচ্ছিলাম ঘরের ভিতরে, যেহেতু ঘরের ভিতরে কাপড় মেলে তাড়াতাড়ি শুকাবে, ফ্যানটা কন্টিনিউ চলতে থাকবো তার জন্য আর কি। তো এইভাবে আমি দিচ্ছিলাম, আর এদিকে ফ্যান চলছে, ভয়ও লাগছিলো যদি কেটে যায় হাতটা। তারপরে ফাইনালি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এদিকে চলে আসলাম অন্য কাপড় মেলতে। আর দিয়া তো প্রচুর ঘুমাচ্ছিল, কিছু করার নেই। আর এদিকেও যেহেতু মানে স্কুলের ড্রেস, আগামী শনিবারে যদি স্কুলে যায় তো তার জন্য আর কি, বৃষ্টিতে যদি সকাল যদি না দেয় শনিবারেই যাইবে, তো তার জন্য আর কি। তারপরে ফাইনালি আমি কিন্তু এই যে করে নিলাম গাইস, এই যেখানে এখন বাসন টাসন গুছানো, যেহেতু বাসন ধুয়ে আর গুছাচ্ছিলাম না, তারপরে ফাইনালি বাসনটা ভালো করে গুছিয়ে নিলাম। গুছানোর কারণ বাসন যেহেতু গুছালে ভীষণ ভালো লাগে, কিন্তু গুছাবার মতন সিস্টেম নাই, কিছু করার নেই। আমার মানে মনে যেরকম এরকম আমি মনের আশাগুলো পূর্ণ করতে পারি না। তারপরে বোতলে জল ভরে এই জায়গাটাকে পরিষ্কার করে মাংস ধোয়ার জন্য একদম প্রস্তুতি নিয়ে নিলাম। তারপর মাংস যেহেতু দুটো পা এনেছিল, এটাকে সিদ্ধ দেওয়ার জন্য আমি প্রস্তুতি মানে জল টল দিয়ে এটা ধুবো। তারপরে আমার কন্যা উঠে গিয়েছে, আমার কন্যাকে ফ্রেশ করলাম, ব্রাশ করলো, পটি টটি করলো, তারপরে এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে এখানে ফাইনালি আমি একটু ভাত খাইয়ে দিলাম। তখন বাজে 9:30 মতন ভাত খাইয়ে দিয়েছিলাম, মানে আমার ছেলে ভাত খেয়েছিল না, সেটা রয়ে গিয়েছে মাখা ভাত, তো সেটাকে খাইয়ে দিলাম একটু, মানে ঠান্ডা হয়েছিল, মানে গরম ভাত কি ঠান্ডা করে তো এমনও খাওয়াতে হবে। তো ভাবলাম যে এটাই খাইয়ে দিই, তো অনেকটা বেলা পর্যন্ত থাকতে পারবে, মানে 10টা 11টা পর্যন্ত থাকতে পারবে, কোনো টেনশন নেই। তারপরে এদিকে চলে আসলাম বিছনা গুছাতে, মানে বাসি বিছনা না গুছালে যেটা হয় এটা আর কি ভালো লাগছিল না। তারপরে ফাইনালি বাসি বিছনাটা আমি গুছাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল বাসি বিছনাটা গুছাতে, মানে পরিষ্কার যত সময় আমি করলাম না তত সময় আর কি ভালো লাগে না। পরিষ্কারটা আমি ভীষণ পছন্দ করি, তো সময়ের অভাবে আর কি অনেক কিছু করতে পারি না, তো করতে তো লাগবেই। ভাঙ্গা ঘরও মনের মতন সাজাই আমি এক সময়, যেহেতু রবিবার ছাড়া আর ঘর দুয়ার গোছাতে ঠিক মতন পারবো না। তারপর আমার মেয়েকে একটু ABCD পড়াতে বসিয়ে তারপরে আমি এদিকে সবজি কাটতে লেগে গেলাম, কারণ সবজি কাটতে না লাগলে আমার একদম ভালো লাগবে না, মানে ভালো লাগবে না। এখন যদি করি না এরপরে আর করতে পারবো না, সময়ের অভাব কম, যেহেতু 10টা বেজে গেছে আমার, মানে 9:30 বাজে, তখন আমি কিন্তু ভাজি বসিয়ে দিলাম আবার, যেহেতু 9:30টার সময় ভাজিটা কমপ্লিট করে মানে বসাতে লাগবে, তো তাই আর কি ভাজা কমপ্লিট করে নিলাম। আলু আর এখানে হলো এই রামেশ ভাজি করলাম। তারপরে ভাজি টাজি করে এখানে একটু আলুকে মানে হলুদ দিয়ে একটু করলাম, ভাজা করলাম। তো ফাইনালি আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেলো। এখন মাংসের জন্য একদম প্রস্তুতি, যেহেতু মাংস তরকারি বানাবো সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট করে নিলাম, তো বুঝতেই পারছো। তারপর এদিকে হলো পেঁয়াজটা আমি কুচি করলাম না, কারণ আমার হাত প্রচুর কাটা, তাই আর কি এরকম করে কেটে নিলাম, যেহেতু কুড়াতে হলে হাতের মধ্যে প্রচুর লাগবে। তো যাই হোক এরকম করে আদা রসুন পেস্ট দিয়ে তারপরে মাংসর পাগুলোকে আমি ভালো করে ছোলাচ্ছিলাম, যেটি এগুলো ছোলাতে ভীষণ পরিষ্কার করতে লাগে, তাই আমি এই পাটা খেতে আমি ভীষণ, কে খেতে ভালোবাসে একটু কমেন্ট করে বলবে তো গাইস, আমি তো ভীষণ ভালোবাসি। তারপরে আর কি আমরা আর কি খাওয়ার জন্য মানে পুরো আর কি বললাম, যে তোমার বড়মাসে খাবে না আমিই খাবো, তো আমারটা আমি যখন খাবো তো আমি পরিষ্কারও করতে পারবো, নিজেরটা নিজে আমি নিজের কাজ যেটা আমি করতে পারি সেটা আমি খেতেও পারি, যেটা আমি করতে পারি না সেটা আমি খেতেও পারি না, এই হইলো কথা, বুঝতে পারছো, মানে করতে পারলে খেতেও পারবো। তারপরে মশলা কষানোর পর আমি দিয়ে দিলাম মাংস দেওয়ার সঙ্গে পাও দিলাম, তারপরে দিলাম এখানে আলু দিয়ে একটু ঢাকা দিয়ে 5 মিনিট পরে আমি 5 মিনিটের জন্য চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটা ভালো করে ঝাড় দিলাম, যেহেতু 10:30টার উপরে বাজে, আমি কিন্তু বেরোনোর জন্য
একদম 10:30 বাজে, মানে পুরো 10:30 বাজে, মানে আমার ঘরে ঘড়ি যদি থাকতো আমি দেখিয়ে দিতাম, ঘড়িটা নাই। তারপরে ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিব, করে এই যে দেখতেই পাচ্ছ এরকমভাবে তৈরি করে নিচ্ছিলাম, মানে এই জায়গাটা ঘরটা ঝাড়ু দিয়ে দিলে তারপর বাকি জায়গাটা আমি পরে দিয়ে দিব, কোনো টেনশন নেই। মানে মেন ঘরটা একটু গুছানো থাকলে, যেহেতু আমি আর আমার মেয়ে ঘরের ভিতরে, তো তাই আর কি। তারপরে আমরা এরকম এখানে মাংসটাকে আমি একটু ফ্রাই নিয়ে নিলাম, যেহেতু আমি এরকম খেতে ভীষণ ভালোবাসি, তাই আর কি। মানে পাটা আমার ছেলেটা স্কুলে না, আমার ছেলেটাকে খাওয়াতে, তারপরে গরম মশলা দিয়ে আরও 5-10 মিনিটের মতো রেখে দিলাম ঢাকা দিয়ে। তারপরে খেয়ে নিচ্ছিলাম, খেতে খেতে এই যে ভীষণ স্বাদ লাগছিল গ্যাস, মানে খাচ্ছিলাম যে ভীষণ ভালো লাগছিল। আমার মেয়েকে একটু খাওয়ালাম, কিন্তু আমার তো পাতাও খেতে আমার ভীষণ ভালো লাগে। ও বাম্পার তরকারিটা হয়ে গিয়েছে। তারপর তরকারি মোটামুটি হয়ে গিয়েছে, তারপরে আমরা এখন ভাত খাবো, তার জন্য আর কি তরকারি গ্যাসটা একদম শেষ, মানে গ্যাসটা বন্ধ করে রেখে। তারপরে আমার ভাই চলে আসলো, আমার মেয়েকে রেডি করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমি তো ভাত খেয়ে নিয়েছি, তোমার সাথে শেয়ার করতে পারলাম না, সেটা কিছু করার নেই। তারপরে ভাই আর আমি চলে গেলাম, ভাইকে একটু চা খেয়ে তারপরে আমরা চলে গেলাম বাড়িতে, তো সেটা তোমার সাথে শেয়ার। তারপরে এসে আর এই যে ভিডিও শ্যুটের জন্য একদম আমি প্রস্তুতি, গতকাল যেহেতু ভিডিওটা দেখেছি, মানে রিলসগুলো দেখে নিয়েছো, তো সেই আর কি। এই ড্রেসটা তো এইটা পরে আমার ভালো লাগছিল না, কিছু করার নেই। তারপরে এই যে আমার বোন, তো ভিডিওটা কেমন